আজকে একটা চিকেন স্টুয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, একদমই হালকা তেল মশলা দিয়ে। তো চলো এখানে রেডি করে নিয়েছি, দেখো 2 বাটি চিকেন স্টু। তা ওখানে ছেলেরা আজকে বায়না মা একটুখানি চিকেন খাবো, তা রোজ ঝাল মশলা তেল দিয়ে তো এই গরমে খাওয়াটা একদমই ভালো না, সপ্তাহে 2 দিন করে চিকেন খাচ্ছে। তো এখানে আলু, পেঁপে, মিষ্টি আলু আর এমনি আলু দিয়েছি, গাজর, ক্যাপসিকাম, আলু দিয়েছি। আর এখানে দেখো আমার রয়েছে পেঁপেও দিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন কুচো করে রেখেছি, 4টে লেগ পিস নিয়েছি। এখানে তেল নিয়ে নিলাম, সাদা তেলেই রান্নাটা পুরো করব। তেজপাতা নিয়ে নিয়েছি আর গোটা গরম মশলা আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি। আর তার মধ্যে দেখো কুচনো পেঁয়াজটাও আমি অ্যাড করে নেব, নিয়ে একটু লাল লাল করে ভাজা করে নেব। তার মধ্যে আমি রসুন আর আদা কুচো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ওর মধ্যে অ্যাড করে নিয়ে ভালো করে ভাজা করে নিলাম। নিয়ে এবার যে সবজিগুলো রয়েছে সেগুলো আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি ওর মধ্যে। দিয়ে আমি দেখো ভালো করে সবজির সাথে ওটা নাড়িয়ে নিচ্ছি, নিয়ে একটু ভাজা ভাজা করে নেব, বেশি রং ধরতে দেবো না, একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে একটু লাল লাল করে ভাজা করে নেবো। রান্নাটা হলুদ একদমই অ্যাড করবো না, অনেকে হলুদ দেয় কিন্তু আমার মনে হয় স্টিউটা কালার ছাড়াই বেশি ভালো লাগে আর উপকারও। তো চলো আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো জল ঢেলে নিয়েছি। এবার আমি ওটা কুকারে একটু বয়েলড হতে দেবো। তো চলো কুকারে দিয়ে আমি টমেটোটা দিয়ে দিলাম, একটা টমেটো কুচি করে দিয়েছি, তোমরা টমেটো না চাইলেও নাও দিতে পারো। তো এখানে আমার বর দেখো আমাদের চিকেনটা ম্যারিনেট করে দিচ্ছে। ও ভালো চিকেন ধুতেও পারে, গরম জল করে খুব সুন্দর ধুয়ে দেয় আর খুব সুন্দর করে মশলাও মাখাতে পারে, কত সুন্দর করে চেপে মাখিয়ে দেবে দেখো না, একদম সুন্দর করে মশলাটা রান্না নাই করতে পারো কিন্তু চিকেনটা বরাবর ওই মাখিয়ে দেয়। আর সত্যিকারের ও এত সুন্দর মাখায় না, যখনই চিকেন আনে বলি তুমি মাখিয়ে দাও, তো মাখিয়ে আমাদেরটা ম্যারিনেট করে রেডি করে রাখছে। আর এখানে আমার স্টিউটা দেখো একদম রেডি হয়ে গেছে, এবার আমি কড়াতে ঢেলে নেব। তো ওটা ভালো করে ফুটতে শুরু করেছে, আমি মাখনটা দিয়ে দিলাম, যেহেতু মাখনটা শেষ হয়ে গিয়েছিল, আমার খেয়ালও ছিল না আনতে বলবো, সেই জন্য আমি একটু ঘি আর বরফের সহযোগে আমি মাখনটা তৈরি করে নিজে হাতেই তৈরি করে দিয়েছি। একদিন তোমাদের সাথে শেয়ার করবো মাখন তৈরির রেসিপিটা। তো চলো এখানে ধনেপাতাও দিয়ে দিলাম একটুখানি। এইবারে আমি এতে একটুখানি ভালো করে ফুটে যাওয়ার পরে আমি মরিচ গুঁড়ো দিয়ে আর নামিয়ে নেব। তো চলো ভালোভাবে গাঢ় করে ফুটে এসেছে। আর এখানে চিকেন সবজি আমার সমস্তটাই ভালো করে বয়েলড হয়ে এসেছে। এবার আমি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তো চলো 2টো বাটিতে আগেই ওর বাবাকে আর দাদুকে আগে টেস্ট করতে দিয়েছি, ওর বাবা আর দাদু খাবে আর ছেলে খাবে ভাতের সাথে। ততক্ষণে আমাদের ম্যারিনেট করা চিকেনটা আমি ভালো করে কষিয়ে নেব। তো ঝাল ঝাল কষা কষা করতে করতে খেয়াল গেল তিনি কী করছেন, একবার দেখে আসি দেখো উঠোনে কী করছে। ওখানে সিমেন্ট বালির কাজ হচ্ছে বাড়িতে, আর উনি সেখানে ওস্তাদি করে সিমেন্ট বালি মাখছেন বসে বসে দেখো। চান করতে বলছি, সেই তো করার নাম নেই, সিমেন্ট বালি নিয়ে বসেছে, আজ সিমেন্ট বালি ও মেখে দেবে বলেছে মিস্ত্রিদের। চলো টাটা বন্ধুরা।